ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আমার চ্যানেলের নামটা প্রথমত বলে দিই, এটা আমি চেঞ্জ করেছি। আগে চ্যানেলের নাম ছিল ইউটিউব আলটিমেট স্টাডি, কিন্তু এখন চ্যানেলের নাম আমি চেঞ্জ করে সায়েন্স টিচার রাজু মারিক এই নামটা আমি দিয়েছি। কারণ এই নামটা দিতে আমি রীতিমতো অনেকটাই বাধ্য হয়েছি, কারণ এই নামটা সার্চেবল অপশানে একসময় আসছিলো, একসময় অনেকটা নিচে নামে যাচ্ছিলো, যে সার্চ করাই খুব মুশকিল হয়ে পড়ছিল। সো কিন্তু এই নামটা সার্চ করলে সেরকম কিছু অসুবিধা হচ্ছে না, তাই আমি এই নামটাই সিলেক্ট করেছি, একটা ইউনিক নেম, যে নামটা সার্চ করলে সবার চ্যানেলটা খুঁজে পেতে সুবিধা হয়। সো আজ থেকে চ্যানেলের নাম এই নামটাই থাকবে, সায়েন্স টিচার রাজু মারিক। ঠিক আছে, তাহলে চলো ভিডিও স্টার্ট করে যাই। এবং আগের দিনে আমরা 11-এর ফিজিক্সের যে ক্লাস করেছিলাম, আজকের তার পার্ট 2 যে চ্যাপ্টারটার উপর করেছিলাম সেটা হচ্ছে মেজারমেন্ট and dimension of physical quantity। এবং আমি যেমনটা বলেছিলাম যে আমি ইংরেজির সঙ্গে বাংলাটাও দুটোকে পাশাপাশি নিয়ে চলবো, সেই জন্য আমি বাংলাতেও নামটা বলে দেবো, যেটার নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও একক। ভৌত রাশির পরিমাপ ও একক। তাহলে তোমরা যেমনটা জানো, এটা ক্লাস 11-এর আমাদের ফিজিক্স চলছে বা পদার্থবিদ্যা। ঠিক আছে, তাহলে আগের দিনে আমরা যে যে রাশিগুলো আমরা নাম জেনেছিলাম, যেগুলো বেস কোয়ান্টিটি আমরা যেটা বলতে পারি, বা মূল রাশি যেগুলো বলতে পারি, যার পরিমাপের একক যেগুলো, সেগুলো কারোর উপর নির্ভরশীল নয়। সেই রাশিগুলো আগের দিন আমরা জেনেছিলাম যে কোন কোন রাশিগুলোর একক পরিমাপ করতে গেলে কারোর উপর নির্ভরশীল হতে লাগে না, এবং সেগুলোর নাম ছিল, আমি একদিকে লিখছি ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এরপরে আমি তার এসআই এককে, কারণ এটা জানি এটা স্ট্যান্ডার্ড ইউনিট, এসআই এককে আমি তার ইউনিট লিখছি এবারে। আর এরপরে আমি তার সিম্বলটাও লিখে দিচ্ছি। এটা আগের দিনে করানো হয়েছিল, তবু তোমাদের এক্ষুনি রিক্যাপচুলেট করার জন্য ওটা আমি লিখে দিচ্ছি। তাহলে প্রথমে ছিল লেন্থ। লেন্থকে বাংলায় বলে দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা দৈর্ঘ্যর এসআই ইউনিট কি ছিল? মিটার। এর মিটার। ঠিক আছে, আর এর সিম্বল কি ছিল? এম। তারপরটা ছিল মাস। মাসের বাংলা কি ছিল? ভর। আর মাসের তারপরে ছিল মাস, মাসের বাংলা ভর। আর তার এসআই ইউনিট কি ছিল? কেজি। তাই তো, ভরের কি ছিল এসআই ইউনিট? কেজি বা কিলোগ্রাম। আর এর সিম্বল কি ছিল? এটাকে কিলোগ্রামই লেখো, KILOGRAM। এটাকে সিম্বল হচ্ছে কেজি। ঠিক আছে, আচ্ছা এবার ছিল টাইম। টাইমের সব বাংলা তোমরা জানো যে সময়। ঠিক আছে, সময়, টাইম বাংলা হচ্ছে সময়। এবং এটাকে সেকেন্ড হচ্ছে সেকেন্ড, এস দিয়ে এরকে ডিনোট করা হয় সিম্বল। ঠিক আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ জানো। তাহলে তড়িৎ প্রবাহের এসআই ইউনিট কি? অ্যাম্পিয়ার। এটাকে এ দিয়ে এটাকে ডিনোট করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার, টেম্পারেচার মানে জানো তোমরা,
তাপমাত্রা, ঠিক আছে। টেম্পারেচারে কি কেলভিন, এটাকে কে বা থিটা দিয়ে ডিনোট করে, এটা কেলভিন, এটা কে অথবা থিটা, যে কোনো একটা দিয়ে ডিনোট করা যায়। বিশেষত তোমরা কে দিয়েই করবে, থিটা দিয়ে এখন করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, বড় হাতের কে, ঠিক আছে। এরপর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য বলে কে, এগুলো যে প্রাবল্যকে ইন্টেন্সিটিকে এগুলো সময় তোমরা যে পরবর্তী ক্লাসগুলোতে তোমরা ভালোভাবে জানতে পারবে। এখন তোমাদের শুরু যেহেতু এগুলো, সেগুলো এখন আমি এগুলো ডেফিনেশন সেরকম কিছু বলছি না। পরবর্তী তোমরা ক্লাস করতে করতে তোমরা প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে অবগত হবে, ঠিক আছে। আচ্ছা, দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলাকে আমরা ছোট হাতে সি ডি একসাথে লিখে এটাকে আমরা ডিনোট করি। লুমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য, ক্যান্ডেলা আর সিডি, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হলো পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ। কেমিস্ট্রি করার সময় তোমরা দেখেছো, কেমিস্ট্রি বই পড়ার সময় যে 1 মোল 2 মোল সাবস্টেন্স আমরা যেমন নিতাম আর কি, তাহলে এটাকে মোল দিয়ে এটাকে ডিনোট করি, MOLE, ঠিক আছে। আর সংক্ষেপে, এই সংক্ষেপে বলছি, একে MOL লেখে সিম্বলটা, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ইউনিটস। কিছু দুটো সাপ্লিমেন্টারি ইউনিটও আছে, সেটাও তোমরা দেখে নাও। দুটো সাপ্লিমেন্টারি ইউনিটও আছে, এবং সেটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেলস আর হচ্ছে সলিড অ্যাঙ্গেল, PLANE, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। প্লেন অ্যাঙ্গেল মানে কি, যে সাধারণ যে কোণগুলো আমরা মাপি, কোণ। এটা সলিড অ্যাঙ্গেল মানে ঘন কোণ বলতে পারো। তাহলে এর এসআই ইউনিট কি, একটা প্লেন অ্যাঙ্গেল আমরা রেডিয়ান হিসেবে এটা মাপি, আর একে সিম্পল RAD লেখা হয়, ঠিক আছে। আরটা ছোট হাতে লিখে দেবো, RAD। আর সলিড অ্যাঙ্গেল স্ট্রেট রেডিয়ান, STERADIAN, ঠিক আছে। এটাকে SR লেখা আছে, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে আমার সাপ্লিমেন্টারি, এই দুটো হচ্ছে আমার সাপ্লিমেন্টারি ইউনিট, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট তাহলে কটা, 7টা, সাপ্লিমেন্টারি ইউনিট তাহলে 2টো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল নেবো, দেখো। তো দাঁড়া একবার রিক্যাপচুলেট করে দিই যে আমরা 3 ধরনের ইউনিট শ্রেণী ছিল, SI, CGS নিলাম একটা, MKS, FPS আর SI। SIটা MKS এর সঙ্গে সিমিলার ছিল, ঠিক আছে। যে তিনটে আমরা দেখেছিলাম, মাস, লেন্থ আর টাইম, ঠিক আছে। আচ্ছা, CGS এ কি ছিল, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। এটা SIতে তো MKS এর মতোই ছিল, ঠিক আছে। আচ্ছা, ধরো ওয়ার্ককে আমরা কিভাবে ডিনোট করতে পারি। ওয়ার্ককে আমরা ডিনোট করতে পারি যে আমি কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। কোনো বস্তুর ফোর্স অ্যাপ্লাই করার ফলে সে কতটা তার ডিসপ্লেসমেন্ট হলো, আমি এই পেনটার উপরে ফোর্স কতটা দিলাম বলে কতটা ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে বেসিক্যালি এর হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এটা বুঝতে পারছো, কতটা ফোর্স হলে কতটা ডিসপ্লেস হলো, তা আমি তারপর অত পরিমাণ কাজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে এনার্জি হিসাবে তোমরা লিখতে পারো। তাহলে ফোর্সের কি ছিল,
এরপরে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে নিউটনস ল যখন আসবে তখন তোমরা দেখবে ফোর্সের ডেফিনেশন। তাহলে এখন শুধু দেখো, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। কোনো বস্তুর মাস কত, মাস ইন্টু তার মধ্যে কতটা অ্যাক্সিলারেশন আছে, এসিসি, অ্যাক্সিলারেশন মানে তার ত্বরণ। তাহলে ওয়ার্ক মানে তাহলে কি, কার্য, ঠিক আছে। ফোর্স মানে কি, বল, আর ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ঠিক আছে। আচ্ছা, মাস মানে কি, তার ভর, ইন্টু অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে তো জানো এটাই বসবে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে মাসের এসআই ইউনিট তাহলে কি, এটা আমি এসআই ইউনিটে বের করছি। মাসের এসআই ইউনিট তাহলে কি, কেজি। তাহলে আমি এর সিম্বলটা শুনে লিখলাম, কেজি লিখলাম। ত্বরণের আমরা কি লিখতাম, ত্বরণ মানে কি, গতিবেগের পরিবর্তন হার। তাহলে ওপরে গতিবেগের ইউনিট, নিচে সময়ের ইউনিট, গতিবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। তাহলে যেমন ধরো আমি 5 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি 1 সেকেন্ডের মধ্যে আমি 10 মিটার পার সেকেন্ড স্পিডে আমি গতিবেগ চেঞ্জ হলো 1 সেকেন্ড পরে। আফটার 1 সেকেন্ড আমার গতিবেগ চেঞ্জ হয়ে 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে 1 সেকেন্ডে আমার গতিবেগ চেঞ্জ হচ্ছে কত, 10 থেকে 5 বিয়োগ করলে 5 মিটার পার সেকেন্ড। এটাকে তুমি যদি 6 দিয়ে করো, 10 থেকে 6 বিয়োগ করলে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার কি হলো, ত্বরণ হলো। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমার ত্বরণ, ঠিক আছে, অ্যাক্সিলারেশন হলো। আচ্ছা, তাহলে এখানে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। গতিবেগ পরিবর্তনের হার মানে গতিবেগ পরিবর্তনের হার, মানে ওপরে গতিবেগের কি হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। গতিবেগ মানে কি জানি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, 1 মিনিটে বা এত টাইমের মধ্যে যে কতটা দূর তার ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। আর ডিসপ্লেসমেন্টের কি, ডিসপ্লেসমেন্ট তো মিটার, এটা বুঝতে পারছো। তাহলে যদি তোমাদের অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট বা গতিবেগ নিয়ে যদি কোনো ডাউট থাকে, তোমরা নিচে আমার কমেন্ট করো, আমি ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে তোমার ভালোভাবে ফের নয় আমি আরেকবার বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, কেজি, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার আর মিটার স্কোয়ার হলো সেকেন্ড, নিচে সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ইউনিট, কেজি ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ফোর্সের এই যে ইউনিটটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পুরো ফোর্সের ইউনিট দেখতে পাচ্ছ। এটা ডিসপ্লেসমেন্টটা শুধু মিটার। এইটাকে এসআইতে নিউটনও বলা হয়, এটাকে এসআইতে নিউটনও বলা হয়। নিউটনের সংক্ষেপে শুধু এন লেখা হয়। তাহলে নিউটন ইন্টু মিটার হচ্ছে একটা ইউনিট, আর নিউটন ইন্টু মিটারকে একসাথে জুলও বলা হয়। তাহলে বেসিক্যালি এর ইউনিট হচ্ছে জুল, সেটাকে ভেঙে লিখলে এরম হবে, ঠিক আছে। কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এরকম ধরনের কিছু জিনিস তোমরা আরেকটা দেখো। ধরো প্লেন একটা ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে আমরা দেখি। ধরো ভেলোসিটি বা গতিবেগ, ভেলোসিটি। তাহলে আমি কি বললাম যে আমি প্রথমে এখানটা ছিলাম, আমি তার 2 সেকেন্ড পরে আমি এখানটায় এলাম। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট হলো, আমার কতটা ডিসপ্লেসমেন্ট হলে এই এরিয়ার এই আমি ডিসপ্লেসমেন্ট এলাম, এটা হচ্ছে 5 মিটার বা 10 মিটার ধরো। তাহলে আমি দেখছি আমি 2 সেকেন্ডে 10 মিটার গেছি, তাহলে 1 সেকেন্ডে 5 মিটার গেছি। তাহলে 5 মিটার পার সেকেন্ড এটি হচ্ছে আমার গতিবেগ, বুঝতে পেরেছো। 5 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার গতিবেগ, ঠিক আছে। আর ঠিক তার উল্টোটা, মানে উল্টো না, ত্বরণটা কি কিরকম হচ্ছিল, যে আগে আমার গতিবেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, হঠাৎ করে 2 সেকেন্ড পর দেখছি এটা 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমি 2 সেকেন্ডের গতিবেগ আমার 5 মিটার পার সেকেন্ড বেড়ে গেছে, মানে আমার ত্বরণ তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 সেকেন্ডে 1 সেকেন্ড কত হবে, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ভেলোসিটি তাহলে কি হবে, তাহলে মিটার পার সেকেন্ড, গতিবেগের পরিবর্তন, ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা সরণ বাই সময়, এটা হচ্ছে গতিবেগ, তাহলে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরকম ধরনের এরিয়া তোমরা বের করতে পারো। এরিয়া মানে কি, আমরা কিভাবে বের করতাম,
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে দুটোই লেন্থ, তাহলে মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার। ফলন কি হতো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাও একটা লেন্থ, প্রস্থ মানে ওটাও লেন্থ, ঠিক আছে, আর উচ্চতা হাইটও তো একটা লেন্থ, ঠিক আছে। তো সবগুলো লেন্থ 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 মানে মিটার কিউব হয়ে যাবে, প্রত্যেকটা মিটার 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 দিলে মিটার কিউব প্রত্যেকটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কিছু ডাইমেনশন সম্বন্ধে এবার আমরা জানবো, যে ডাইমেনশনটা কীভাবে বের করতে হবে। ডাইমেনশন দেখো, এবারে এত আমরা মেজারমেন্ট দেখলাম, এবার ডাইমেনশন, ঠিক আছে। তাহলে ডাইমেনশন, ডাইমেনশন বা একে বলে মাত্রা, মাত্রা, ঠিক আছে। আচ্ছা, তার জন্য তোমাদের একটা জিনিস দেখে নাও, এটা প্রথম ছিল দৈর্ঘ্য, যে 7টা ফান্ডামেন্টাল আমার ছিল ইউনিটস, দৈর্ঘ্য, লেন্থ, ভর, মাস, সময় টাইম, আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ, আর তাপমাত্রা বা টেম্পারেচার, দীপন প্রাবল্য বা লিমিনাস ইন্টেন্সিটি, আর পদার্থের পরিমাপ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এর এবার মাত্রা বের করার জন্য এর কিছু কিছু আমরা যে প্রতীক বা সিম্বল যেটা, সেটা আমরা দেখব। তাহলে দৈর্ঘ্যর যে সিম্বল বা প্রতীক, সিম্বল বা প্রতীক, সেটা আমরা দেখব। দৈর্ঘ্যকে আমরা সবসময় লেন্থ, তাই লেন্থের ফার্স্ট ক্যাপিটাল ওয়ার্ড লেটার ওয়ার্ড তাহলে কি এল, তাহলে একে আমরা এল দিয়ে ডিনোট করবো, ঠিক আছে, ক্যাপিটাল সবসময়। ভরের এম, মাস, মাসের এম, তো ভরকে আমরা এম দিয়ে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করবো, টাইমের টি দিয়ে ডিনোট করবো, তড়িৎ, তাহলে তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে ডিনোট করবো, ঠিক আছে, তাপমাত্রাকে আমরা থিটা দিয়ে ডিনোট করবো। আচ্ছা, যে এটা এন, এটা তোমরা নোট করে নাও, তারপরে বলছি। প্রথমে আমি যদি ফোর্স দিয়ে যদি আসি বা বল, ফোর্সের কি ছিল, যে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, ইংরেজিতে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাস, মাসের তাহলে আমরা কি জানি দেখো, মাসকে তো এম দিয়ে ডিনোট করে, এটা জানো, একটু আগে বললাম। মাসকে ডাইমেনশন বা মাত্রা বের করার সময় মাসকে এম লিখবো। আচ্ছা, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি জানি আমরা, গতিবেগের পরিবর্তনের হার, মানে মানে গতিবেগের পরিবর্তন বাই সময়। আচ্ছা, তাহলে গতিবেগ বা ভেলোসিটি, গতিবেগ বা ভেলোসিটি এখানে লিখবো, আর নিচে টাইম বা সময়, সময় বা টাইম। আচ্ছা, ভেলোসিটি, ভেলোসিটিকে আমরা ফের ফার্দার কীভাবে আমরা ভাঙতে পারি, যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়, তাহলে সরণ বাই সময়, এটা লিখতে পারি গতিবেগকে। সরণ তাহলে কি লিখি, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, নিচে সময়, নিচে আছে সময় একটা, সময় এক টাইম, ঠিক আছে, এটা বাংলা এটা ইংরেজিতে। তাহলে দেখো, সরণ বাই সময় ইন্টু সময়, এটা ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টু টাইম, ঠিক আছে। আচ্ছা, সরণ বা ডিসপ্লেসমেন্টকে আমরা কি লিখতাম, এল লিখতাম, এটা অ্যাক্সিলারেশনকে ভেঙে, এটা ত্বরণকে ভেঙে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ডিসপ্লে, টাইমকে কি লিখতাম আমরা,
ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে দেখো সময় ইন্টু সময়, নিচে সময়ের স্কোয়ার হবে, তাহলে নিচে নিচে যেটা হবে সেটাকে আমরা ওপরে তুলে পাওয়ারটা মাইনাস করে দিতে পারি, বা একে আমরা লিখতে পারি ডিসপ্লেসমেন্ট ইন্টু টাইমের পাওয়ার, নিচে হলে কি হবে ডিভাইড করলে টাইম স্কোয়ার হবে, আর ওপরে তুলে দেবে -2 হবে। ধরো আমি যদি বলি 1 এর পাওয়ার এক্স 1/x², এটাকে আমরা এক্স ওপরে তুললে x-2 লিখতে পারি, একে আমরা সেরকমটাই, ঠিক আছে। টাইম স্কোয়ার ছিল, ওপরে তুলে টাইম টু দি পাওয়ার -2 লিখলাম, ঠিক আছে। তাহলে টাইমের আমরা কি লিখতাম, টাইমের আমরা টি লিখতাম -2, তাহলে একে আমরা পুরো একসাথে কোনো মাঝখানে কোনো গুণ চিহ্ন কিছু দেবো না, mlt -2, তাহলে এটাই হচ্ছে মাত্রা, mlt টু দি পাওয়ার -2, এটা হচ্ছে মাত্রা, ঠিক আছে। এরকমভাবেই তাহলে এখন দেখো আমরা মাত্রা বের করার যে উদ্দেশ্যটা, আমরা তাহলে প্লেন জানতে পারলাম যে এই যে বল যে রাশিটা, যে ফোর্স, এটা ভরের সঙ্গে সম্পর্কিত, আর কি তার মানে এম এল টি এই তিনটির সঙ্গে সম্পর্কিত আছে এটা, ঠিক আছে। এটা আমরা এখানে জানতে পারলাম। আরো একটা দেখো, আমি যদি বলি কোণ বা অ্যাঙ্গেল, কোণ আমরা কিভাবে আমরা ডিনোট করতাম, যে এরকম সার্কেলের মধ্যে এইটা রেডিয়াস, এখান থেকে এতটা গিয়ে যে বৃত্তচাপ নিয়ে একটা কোণ উৎপন্ন হলো, তাহলে এটা বৃত্তচাপ, তো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটাই বলতাম আমরা কোণ। কোণ মানে সমান কি লিখতাম আমরা, যে আর্ক আপন রেডিয়াস, আর্ক আপন রেডিয়াস বা বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। একটা জিনিস দেখো, বৃত্তচাপটাও লেন্থ, ব্যাসার্ধও লেন্থ, তাহলে এটাও লেন্থ এটাও লেন্থ, তাহলে লেন্থকে এল দিয়ে ডিনোট করি আমরা মাত্রা লেখার সময়, এল বাই এল করলে 1, তাহলে কোণের মাত্রা নেই, মাত্রাহীন বা ডাইমেনশন লেস কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে কোণটা হচ্ছে ডাইমেনশন লেস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, এরকম কিছু জিনিস তোমরা পাবে আরো, আমি যদি আরো অনেক জিনিসই দেখানো যায়, যেমন তোমরা এখান থেকে বেগ বের করতে পারো বা ভেলোসিটি, বইতে এক্সাম্পলগুলো দেখ ভালো করে, বেগ বা ভেলোসিটি কিভাবে করব, আমরা একটু আগে বললাম যে বেগ মানে কি, কতটা সরণ হয়েছে বাই সময়, তাই না। তাহলে উপরে সরণ বা ডিসপ্লেসমেন্ট, নিচে টাইম, সরণ বাই সময়, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট আমরা এল দিয়ে লিখি, টাইমকে টি দিয়ে লিখি, বা নিচে কিছু রাখবো না আমরা, এল টি, নিচে টি এর পাওয়ার 1, উপরে তুলে -1, এল টি -1, ব্যাস, খুব সিম্পল। তোমরা জানো ডিসপ্লেসমেন্ট বা সরণের মাত্রাটা আমরা সিম্বলটা এল লিখতাম, আর টাইমে টি লিখতাম বলেছিলাম ওই যে চার্টটাতে, ওটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আচ্ছা, আরও যদি তোমরা যদি তোমরা দেখো যে ক্ষমতাই যদি তোমরা দেখো বা কার্যই যদি তোমরা দেখো, ওয়ার্ক বা কার্য, ঠিক আছে। তাহলে কার্য আমরা কি বলেছিলাম, বল ইন্টু তার সরণ, তাহলে ফোর্স ইন্টু দ্য ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে বলের আমরা একটু আগে বের করলাম বলের একক, যেটা একক বলছি সরি, মাত্রা ডাইমেনশন কি করলাম, এম এল টি -2 করলাম, ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট এল, তাহলে এম এল স্কোয়ার, এল আর এল, এল স্কোয়ার হলো এর পাওয়ার 1, এর পাওয়ার 1, পাওয়ারটা যোগ হয়ে যায়, আর টি -2, ব্যাস, এটাই হচ্ছে কার্যের একক, একক না সরি মাত্রা। তাহলে আমরা বলের জানি, বলে লিখে দিলাম, ডাইমেনশনে তো এল হয়, এই ডাইমেনশন ডিসপ্লেসমেন্টে যেন সরণ, এখান থেকে সরণ মানে দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য তেল হয়, ডিসপ্লেসমেন্ট মানে কি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তেল হয়, তাহলে এল, ঠিক আছে। বলেরটা আমরা একটু বের করেছিলাম যে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এমটা হচ্ছে মাস আর এল টি টু দি পাওয়ার -2 অ্যাক্সিলারেশন হবে, ঠিক আছে।
তাহলে গতিবেগের তাহলে কি হবে, গতিবেগ বা ভেলোসিটি বা গতিবেগ এল টি মাইনাস ওয়ান, আর ত্বরণ বা অ্যাক্সিলারেশনে কি হবে এল টি মাইনাস টু। ঠিক আছে, এল টি মাইনাস টু। আচ্ছা, এরকম আরো অনেক জিনিস আছে। লাস্ট আর একটা তোমাদের দেখাই, যদি বলি ঘনত্ব বা ডেনসিটি, ঘনত্ব বা ডেনসিটি। তাহলে ঘনত্ব আমরা কিভাবে মাপি, তার ভর বাই আয়তন। আচ্ছা, আয়তন, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো। তাহলে দৈর্ঘ্যটাও একটা লেন্থ, প্রস্থও একটা লেন্থ, উচ্চতা একটা লেন্থ, তাই তো। আচ্ছা, এই যে কিউবটা আছে এটাকে আমরা কি করে আয়তন মাপবো, এটা হচ্ছে লেন্থ, ব্রেথ আর এই হাইট। ঠিক আছে, তিনটেই তাহলে কি দেখো, তিনটেই তাহলে কিন্তু কি তিনটেই দৈর্ঘ্য বা তিনটেই লেন্থ বেসিক্যালি, তিনটে তাহলে ইউনিট তাহলে এল, তাহলে এল গুণ এল গুণ এল মানে এল কিউব, আর ভরের কি হবে এম, তাহলে এম এল মাইনাস থ্রি। ঠিক আছে, এম এল মাইনাস থ্রি। এটাকে তোমরা চেষ্টা করবে এরম সিকোয়েন্সে রাখার, যে এম এল তারপর টি এরম ভাবে রাখার। এমনটা লিখবে না যে এল মাইনাস কিউব ইন্টু এম, এরম রাখবে না। চেষ্টা করবে প্রথমে এম রাখা, তারপরে এল রাখা, তারপর টি রাখার, এই সিকোয়েন্স রাখা। ঠিক আছে, এরম এল টি এম বা টি এম এল এরম ভাবে রাখবে না। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আমরা মাত্রা বা ডাইমেনশনগুলো কেন আমরা করছি, এর বেসিক্যালি তিনটে কারণ আছে। ঠিক আছে, এর তিনটেই প্রথমত কোনো ভৌত রাশির মান বা তার একক পদ্ধতি এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে নির্ণয় করার জন্য, কোনো আর একটা হচ্ছে কোনো সমীকরণ যে নির্ভুল আছে কিনা সেটাকে চেক করা। 3 নম্বরটা হচ্ছে যে কোনো ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। ঠিক আছে, তাহলে আমরা এক করে দেখবো। সাপোজ আমি যদি বলি যে এক্স ওয়াই প্লাস জেড প্লাস এম, চারটে যদি যোগ যদি হয় তাহলে প্রত্যেকে মাত্রা সেম হতে হবে। সেম হতে হবে বলতে এক্স যদি মিটারে যদি থাকে, ওয়াইটা মিটারে, জেডটা মিটারে, এমটা মিটারে হতে হবে, মানে প্রত্যেকটা লেন বা যাই হোক প্রত্যেকটা সেম হতে হবে মাত্রা। আমি যদি বলি যে 2 কেজি চিনির সঙ্গে 2 মিটার একটা রড আমি বাদ দিতে পারবো না 2 কেজি, কারণ এখানে দেখো মাত্রা, এখানে এককও আলাদা, একক আলাদা, মাত্রা তো আলাদা হবে। ঠিক আছে, 2 কেজি মানে এটা মাত্রা হচ্ছে এম মাস, আর 2 মিটার লেন্থ মানে এল, তাহলে মাত্রা আলাদা হয়ে যাচ্ছে, এটাকে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। এবার দেখো কার্য সিজিএস আর এসআই দুটো ইউনিট। তাহলে সিজিএস এককে তার ইউনিট হচ্ছে আর্ক, এসআই তে জুল। সিজিএস হচ্ছে আর্ক, এসআই তে জুল। তাহলে আমি যে প্রথম যে পয়েন্টটা বলেছিলাম যে মাত্রা দেওয়ার যে সুবিধাটা, সেটা হচ্ছে আমরা একটা ইউনিট থেকে অন্য ইউনিটে আমরা কনভারসেশন করতে পারবো। তাহলে এটা আমরা আর্ট থেকে দেখবো যে কার্যের মাত্রা প্রথমত আমরা জানতে হবে। কার্যের মাত্রা আমরা কি জেনেছিলাম, বা কার্য বা ওয়ার্ক, যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বল ইন্টু সরণ। তাহলে বলের কি ছিল এম এল টি টু পাওয়ার মাইনাস টু, এটা আশা করতে তোমার মুখস্থ হবে, ইন্টু সরণ ইন্টু এল, তাহলে এল স্কোয়ার হয়ে যেত, এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে মাত্রা ছিল। এবার আমি যদি সিজিএস আর এসআই তিনটে দুটো আলাদা আলাদা পদ্ধতিতে দৈর্ঘ্য আর প্রস্থ সময় যদি আমি ধরে নিই, সাপোজ আমি যদি ধরি যে সিজিএসে এটাকে লেট বা ধরি, সিজিএসে এর মাস ছিল m1, লেন্থ ছিল l1, টাইম ছিল t1, আর এসআইতে m2 l2 t2, লেন্থ আর টাইম। ঠিক আছে, তাহলে সিজিএস থেকে এসআইতে আমি যদি বের যদি করি, বা এসআই থেকে সিজিএস আমি যদি বের যদি করি, তাহলে আমি যদি ধরে নিই 1 জুল সমান সমান এন আর্ক। সাপোজ আমি যদি ধরে নিই 1 জুল সমান সমান এন আর্ক,
আচ্ছা 1 জুল, ভালো করে দেখো জায়গাটা, 1 জুল সমান সমান এন আর্ক। তাহলে এবার আমি এখানে প্রত্যেকটা মাত্রা অনুযায়ী যে ইউনিটগুলো সেটা আমি এখানে যদি লিখে যদি দিই জুল। আচ্ছা জুল মানে হচ্ছে আমার এসআই, এসআইতে কি ছিল যে M2 L2 পাওয়ার 2 আর T2 পাওয়ার -2, আর এখানে N ইন্টু M1 L1 স্কোয়ার T1 -2। আমি জাস্ট ইউনিটের MLটির জায়গায় এই M1 L1 আর M2 L2 T এগুলো আমি শুধু পুট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এনটাকে আমি আলাদা করব। এন ইকুয়াল টু কী হবে আমার M1 বাই M2 একটা হবে, L1 বাই L2 পুরোটা স্কোয়ার হবে, আর T1 বাই T2 -2 হবে। দেখো এবার আমি প্রত্যেকটা একক দেখব। M1টা কি ছিল আমার, M1টা ছিল আমার সিজিএস। সিজিএস মানে কি, সিজিএস এর মাস কি হয় গ্রাম, তাহলে এটা 1 গ্রাম লিখতে পারি। আর M2 এসআইতে 1 কেজি, 1 কেজি, ঠিক আছে। তাহলে 1 গ্রাম বাই 1 কেজি ইন্টু L1 লেন্থ, সিজিএস এর লেন্থ কি হয় 1 সেন্টিমিটার, আর এসআইতে L2 তো এসআইতে লেন্থ কি হবে 1 মিটার। টাইমটা তো সিজিএস সেকেন্ড, এসআইতে সেকেন্ড, সেকেন্ড ইন্টু সেকেন্ড মানে এটা কেটে 1 হবে, 1 এর পাওয়ার -2 মানে ওই একই হলো এটা। এবার হচ্ছে গ্রাম আর কেজি। আচ্ছা 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1 গ্রাম নিচে 1000 গ্রাম, তাহলে গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে শুধু 1000, 1/1000, 1 সেন্টিমিটার নিচে 1 মিটার, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার ওপরে 1 সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে গেল 1/100। তাহলে দেখো 1 বাই নিচে 3টে আর 2টো 5টা শূন্য, 10 টু দি পাওয়ার 5। এটাকে আমি উপরে যদি তুলি 10 টু দি পাওয়ার, তাহলে n ইকুয়ালটা কত হলো 1/10 টু দি পাওয়ার -5। কিন্তু এখানে আরেকটা এখানে আছে, এখানে 1 সেন্টিমিটার 1 মিটার মধ্যে স্কোয়ার ছিল একটা, এটা দেখেছো, তাহলে এটা স্কোয়ার হবে। আর 100 স্কোয়ার করলে কত হবে এটা হবে আমার 2টো শূন্য হচ্ছে স্কোয়ার করলে 4টা শূন্য হয়ে যাবে, তো 4টে শূন্য আর 3টে শূন্য মানে 7টা শূন্য, 10 টু দি পাওয়ার 7, তাই তো 10 টু দি পাওয়ার 7। কিন্তু এখানে একটা জিনিস এখানে হয়েছে, এনটাকে আমি যদি রাখি তাহলে M2/M1 হওয়ার কথা, M2/M1 হওয়ার কথা, আমি M1/M2 করেছি, তো বেসিক্যালি এটা শুধু n, এটা 1/n আছে। এটা দেখো M1/M2 করেছি, মানে এপারটাকে এবার ডিভাইড করি, তাহলে এনটাকে এবারে ডিভাইড যদি করি 1/n হচ্ছে, 1/n সমান এটা হচ্ছে, তাহলে শুধু n সমান কত হবে 10 টু দি পাওয়ার 7। তাহলে এখান থেকে সূত্র অনুযায়ী যে 1 জুল সমান এখানে nটা মুছে 10 টু দি পাওয়ার 7 আর্ক, ঠিক আছে। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা করা যায়, কোথাও কোনো সমীকরণের মাত্রা নির্ভুল আছে সেটা চেক করা যায়। আমি যদি বলি যে এরপরে কিছু সমীকরণ তোমরা পাবে, যেমন s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, এরকম কিছু সমীকরণ তোমরা পাবে আরো, ঠিক আছে। এটা তোমরা দেখো সমীকরণ করতে গেলে এখন এটা বলা যাবে না, দেখো এটা শুধু যেটা হচ্ছে সরণ, তো সরণের একক তাহলে কি এল, বা একক না ডাইমেনশন। আচ্ছা তারপরে এটা কি, এটা হচ্ছে ইউটি মানে প্রারম্ভিক গতিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ভেলোসিটির একক তাহলে কি হয় ডিস্টেন্স বাই টাইম ইনটু টাইম, টিটি কেটে শুধু এখানে শুধু এল পড়ে আছে। আর এখানে দেখো হাফের তো ডাইমেনশন কিছু হবে না, বাদ দেয় 1 মানে ডাইমেনশন লেস। এ মানে অ্যাক্সিলারেশন, টি মানে টাইম, অ্যাক্সিলারেশন কি এল টি -2, এই এল টি স্কোয়ার, আর টাইম স্কোয়ার আছে টি স্কোয়ার, এটা টি স্কোয়ার কেটে যাচ্ছে, শুধু এল পড়ে থাকছে। দুটো এল যোগ করেও 2l হবে, কিন্তু 2 তো দরকার নেই, শুধু এল, আমি শুধু ডাইমেনশন নেবো। তাহলে দেখো এপারের এল আর এপারের এল এইচএস যে ডাইমেনশন আর এইচএস সেম ডাইমেনশন সেম, মানে এই সমীকরণটা পুরো সঠিক, ঠিক আছে। আচ্ছা যেটা বলেছিলাম 2 নম্বর পয়েন্টে যে সমীকরণ চেক করা যায়, ঠিক আছে, সমীকরণ নির্ভুল আছে কিনা। আরেকটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়, ঠিক আছে, বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। এর জন্য তোমাদের একটা জিনিস দেখতে হবে যে একটি সরল দোলকের যদি সিম্পল পেন্ডুলাম আমি যদি নিই, যদি একটা
যে সাপোজ আমি বলি সরল একটা দোলক বা সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম, তাহলে সিম্পল পেন্ডুলামে তোমরা দোলনকাল যে এরম এরম যে পেন্ডুলাম বা সরল দোলক যেটা সরল দোলক, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই যে সরল দোলকের আমরা দোলনকাল বের করব, তাহলে এই যে এটাকে যে দুলবে যে কোন টাইম, যেটা টাইম পিরিয়ড বা দোলন যে সময়কাল যেটা, ঠিক আছে, টাইম পিরিয়ডও বলে বা দোলনকালও বলে, ঠিক আছে। এটাকে টি দিয়ে ডিনোট করবো আমরা। আচ্ছা, তাহলে টাইম পিরিয়ড কার কার উপর নির্ভরশীল, আমরা টাইম পিরিয়ডের সমীকরণটা বা ইকুয়েশনটা বের করবো, ঠিক আছে। তাহলে কার কার উপর নির্ভরশীল, তাহলে এই যে পেন্ডুলাম যেটা দুলবে কার কার উপর নির্ভরশীল হবে, দেখো প্রথমত এর মাস কী হবে তার উপর নির্ভরশীল হবে, এটা ভারী হলে দোলনকালের উপর এফেক্ট পড়বে। তো প্রথম হচ্ছে টাইম পিরিয়ড কার কার সঙ্গে দেখো সম্পর্কযুক্ত, মাসের সঙ্গে সম্পর্কযুক্ত। এবারে পাওয়ার ঝাপ হতে পারে, মাসের স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, শুধু শুধু মাস হতে পারে, ঠিক আছে। শুধু এম এর উপর তো এম স্কোয়ার এম কিউব এম ফোর সেটা আমরা পরে দেবো, তার জন্য উপরে আমরা এক্স লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি হতে পারে, এই যে সুতোর যে দৈর্ঘ্যটা এল, এটা মাস এম, সুতোর দৈর্ঘ্যটা এল, এল এর উপর হতে পারে, এল এর পাওয়ার ওয়াই রাখছি, এল স্কোয়ার হতে পারে, এল কিউব হতে পারে, শুধু এল হতে পারে, বা ওয়ান বাই এল হলে কি হবে, এল মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান হতে পারে, ঠিক আছে। সুতরাং এটাকে আমি ওয়াই লিখছি, আমি জানি না যে এল এর কোন ঘাতের সঙ্গে সম্পর্কযুক্ত। আর কি হতে পারে, এম এল, আর যেটা কতটা গ্র্যাভিটি আছে নিচে, পৃথিবীর কত গ্র্যাভিটি, কারণ বিভিন্ন জায়গায় গ্র্যাভিটি চেঞ্জ হয়েছে, তাহলে গ্র্যাভিটি বা জি, জেড রাখছি, পাওয়ার আমরা জেড রাখছি, ঠিক আছে। তাহলে এই তিনটিকে সরল সময় দিয়ে তুললে একটা কনস্ট্যান্ট আসবে কে, যদি আমি লিখি তাহলে এম স্কোয়ার, এই এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড, ঠিক আছে। এই আমার সমীকরণ আমার এলো, ঠিক আছে। এবার কত হচ্ছে যে টি টাইম পিরিয়ড, এর ডাইমেনশন কি টি হবে, এটা তোমরা জানো ডাইমেনশন টি। আচ্ছা, কে তো কনস্ট্যান্ট আসবে, এটাকে এই ডাইমেনশন কিছু আমার হবে না। এটা হচ্ছে এম, এম এম এর মানে কি, এর মাস, মাসের ডাইমেনশন কি লিখি আমরা, এম লিখি, তাহলে এম এর পাওয়ার এক্স, লেন্থ এল লিখি, পাওয়ার ওয়াই, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ত্বরণ, ত্বরণকে আমরা কি লিখি, এল টি টু দি পাওয়ার মাইনাস টু বলেছিলাম, এই পুরোটা পাওয়ার আমার জেড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এরপরে আমি শুধু টি আছে, টি মানে আমি এরকম ভাবে লিখতে পারি যে এম এল আছে, কিন্তু এম এর পাওয়ার জিরো, এল এর পাওয়ার জিরো, শুধু টি এর পাওয়ার এক আছে, তাহলে তো টি হবে এম এর পাওয়ার জিরো, এল এর পাওয়ার জিরো, এম এর পাওয়ার জিরো মানে কি এক, এল এর পাওয়ার জিরো মানে কি এক, এক গুণ টি মানে শুধু টি হচ্ছে, বুঝতে পেরেছো। দেখো এবারে এম এর পাওয়ার জিরো, এটা কেন করলাম, এপারে এপারের সঙ্গে মেলানোর জন্য, এম এর পাওয়ার জিরো এম এর পাওয়ার এক্স, তাহলে এক্সটা এখানে প্লেন জিরো হয়ে গেল, ঠিক আছে। এল এর পাওয়ার জিরো, আর এখন এল এর পাওয়ার ওয়াই আছে, কিন্তু এল আরও তো ভাঙতে হবে এটাকে, কারণ দেখো এখানে এল আছে, তাহলে আমি ফার্দার এখানে আমি ভাঙি যদি এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড হচ্ছে, এল এর পাওয়ার জেড, দুটো এল এর পাওয়ার তাহলে কি হবে যোগ হয়ে যাবে, আর টি এর পাওয়ার মাইনাস টু জেড, তাহলে আমি এখানে লিখতে পারি ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো এল এর পাওয়ার অনুযায়ী, আর টি এর পাওয়ার দেখো এক সমান সমান মাইনাস টু জেড বা জেড সমান সমান মাইনাস হাফ টি এর পাওয়ার অনুযায়ী, ঠিক আছে। তো জেড এর পাওয়ার মাইনাস হাফ যদি হয়, এখানে আমি যদি বসিয়ে দিই জেড এর পাওয়ার মাইনাস হাফ, দুই গুণ মাইনাস হাফ, তাহলে কেটে গেছে, তাহলে জেড এর পাওয়ার মাইনাস হাফ এখানে বসাবো না, কেন এখানে বসাবো, এখানে আমি বসাই যদি, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড হচ্ছে, তাহলে মাইনাস হাফ মাইনাস মাইনাস হাফ মাইনাস হাফ মানে শুধু হাফ হচ্ছে, তাহলে মাইনাস জেড মানে কি শুধু হাফ হচ্ছে এটা, তাহলে এক্স এর পাওয়ার জিরো, ওয়াই এর পাওয়ার হাফ, জেড এর পাওয়ার মাইনাস হাফ, আমি এখানে যদি পুট করি যদি আমি এখানে এক্স ওয়াই জেড এর জায়গায়, তাহলে টি ইকুয়াল টু কি হবে আমার কে এম এর এক্স এর পাওয়ার জিরো জিরো, আচ্ছা এল এল এর পাওয়ার ওয়াই, ওয়াই এর পাওয়ার কি ছিল আমার হাফ, আর জেড জি এর পাওয়ার জেড, জেড এর পাওয়ার কত ছিল আমার মাইনাস হাফ। আচ্ছা, তাহলে এম এর পাওয়ার জিরো মানে এক হয়ে যাবে, কোনো কিছু পাওয়ার জিরোর সাথে এক হয়, কে ইন্টু এক,
এল বাই জি এর পুরোটা রুট দেখো, এল এর এমনি রুট আর জি এর দেখো মাইনাস হাফ আছে, মানে 1/g তার পাওয়ার রুট হবে, ঠিক আছে? সুতরাং এল বাই জি করে দিলাম। আচ্ছা, তারপরে সলভ করে এটা দেখা গেছে যে এই যে কনস্ট্যান্টটা কি, এটা এর মান হচ্ছে 2π, 2π রুট ওভার এল বাই জি। তাহলে টাইম পিরিয়ড, এই যে দোলন যে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড তার মাসের উপর নির্ভরই করে না। দেখো সমীকরণ এম এর মান নেই, মানে তার যে ভরের উপর নির্ভরই করে না, এটা জানতে পারলাম, এটা তার সমীকরণ। কিন্তু এর একটা ড্রব্যাকও আছে, এই যে কনস্ট্যান্ট কে এটার মান আমরা ডাইমেনশন যে মেথড থেকে বের করতে পারছি না। এই যে কে এটার মান 2π হলো, এটা অন্য মেথডে বের করা, এটা ডাইমেনশন মেথড থেকে এটার মান বের করা যাচ্ছে না। এরকম আরো কিছু কিছু জিনিস আমরা বের করতে পারি, ঠিক আছে? যেমন টান করার তারের যে সূত্রগুলি কার কার উপর নির্ভরশীল, এরকম কিছু জিনিস আমরা বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যেগুলো দেখালাম ওইগুলো বাড়িতে ট্রাই করবে, এবং তোমাদের কাছে যে বইগুলো আছে সেগুলো বাড়িতে ট্রাই করবে। এটা আবার দেখবে ভালো করে, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং নেক্সট আমি কিছু কোশ্চেন অ্যান্সার নিয়েও আসবো প্রতি চ্যাপ্টারে শেষ হলে, এবং আমরা আরও অনেক প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন সলভ করব, ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং। Have a nice day. ফার্দার আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়। এবং স্টে টিউনড উইথ আস। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, তোমাদের যাদের ইংলিশে গ্রামারের ওপরে একটু সমস্যা আছে গ্রামার সম্বন্ধে, তাদের জন্য একটা চ্যানেলের নাম এবং চ্যানেলের যে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেই চ্যানেলটাকে ফলো করতে পারো এবং তার ভিডিওগুলো দেখতে পারো। ইংলিশ আর গ্রামারের ওপরে তার প্রত্যেকটা ভিডিও আছে।